গত 5 আগস্ট কানাইঘাট উপজেলার বাণীগ্রাম ইউনিয়নের কায়স্থগ্রাম খেয়াঘাটে কোনো ধরনের ছিনতাই কিংবা মারামারির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় এলাকার বেশ কয়েকজন। গত রবিবার সরেজমিনে গেলে স্থানীয় বেশ কয়েকজন লোকজন জানান, কায়স্থগ্রামের গুলাম আকবরের ছেলে আব্দুল হালিম, গুলাম রব্বানির ছেলে সৈফুল আলম, মৃত হানিফ আলীর ছেলে হবিবুল্লাহ ও মৃত মাহমুদ আলীর ছেলে মিসবাহ আহমদের উপর যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এদেরকে আসামি করে প্রথমে ছিনতাই ও পরে মারামারির অভিযোগ এনে মামলা সাজিয়েছেন তাদের চাচা একই গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র সিরাজুল হক। এমনটাই দাবি করে স্থানীয়রা জানান, গত 5 আগস্ট কায়স্থগ্রাম খেয়াঘাটে কোনো ধরনের ছিনতাই কিংবা মারামারির ঘটনা ঘটেনি। এটি মূলত জমি সংক্রান্ত বিরোধের জের। উনি লাইট মারছে আর ওরে আক্রমণ করছে। হবিবুল্লাহ আমরার কাছে এই বিচারও সংলগ্ন প্রচুর মানুষ, 12-14 জন মানুষ কোনো আসলা, কিন্তু কোনো চিন্তাইও নাই। এদিন কোনো ছাগলি বাজারও নাই। ছাগলি বাজার সোমবারে বাজারে না, বৃহস্পতিবারে আর রবিবারে হয়। তা সব মিশা। আর এটা সন্ত্রাসী কার্যকলাপে দূর ঘুরবে আর বেটার প্রায় 50,000 টাকার ক্ষতি সবজি। যে সবজি এখন বাজারে পাওয়া যায় না, তার সবজি লাগাইছে, ও সবজি তার বাঙ্গিয়া খাটিয়া ফেলাইয়া। কিন্তু এর বাদেও মুরব্বীরে ডিনাই করিয়া গ্রামের বিচার বান্না দূর ঘুরবে তার সন্ত্রাসী কার্যকলাপে নিচে কি তার হলো। আমরা গ্রামের মানুষ আছি, তার সাক্ষী দেবো মিশা করলো মিশা। সন্ধ্যার পর থেকে আমাদের গ্রামের যুবক যারা আছে তারা বিজয় মিছিল করার লাগে প্রস্তুতি নিছে। এই মিছিলটা তারা দিতে দিতে এশার নমাজের পর মিছিলটা বাহির করছে। আমরাও বিজয় মিছিল, তারা ওইদিকে গেছে, আমরাও খাওয়াঘাট বইছি, বইয়া চাটা খাইয়া ওরা ফিরিয়া আমার ঘরে মিষ্টি মাছটি খাইব। এমতা অবস্থায় 9টা থেকে 10টার ভিতরে হঠাৎ চিৎকার। এই যে বাদী যে ছেলেটা আছে সিরাজুল হক, তার বাইর দোকানও বন। হঠাৎ চিৎকার শুনলে আমরা আগাইছি, আগাইয়া দেখছি ও সিরাজুল হক যে ছেলেটা ওইদিকে। তখন দেখি মিছিলতা শেষ করে তারা ওইদিকে আইছে। এরপরে শুনলাম তারে মারপিট করা হয়েছে। আসলে মেইন সাবজেক্টটা হইল এই আওয়ামী লীগ শাসনের আমলও আমাদের গ্রামে অনেক আওয়ামী লীগ করে। ভদ্র লোক আসুন আওয়ামী লীগের মধ্যে, আবার খারাপ চরিত্রের লোকও আসুন। 4-5টা গ্রামের মধ্যে 4-5টা লোক আছে খারাপ। মাখন, সিরাজুল হক, এইভাবে আর কয়েকটা ছেলে আসুন। ওইগুলাই আমাদের গ্রামে অশান্তি সৃষ্টি করছেন এই রাজনীতির আমল, আওয়ামী লীগের আমল। আর এর জোর দরিয়া এই রশিদ মেম্বার বা সিরাজুল হক তারা একটা গ্যাং সৃষ্টি করছে। গরিব অসহায় মানুষ যারা, তারারে বিভিন্ন রকমের যন্ত্রণা দিয়ে থাকে। আর এর সুবাদে রশিদ মেম্বারে একটা জমি এই বর্তমান আসামি যারা আব্দুল হালিম, সৈফুল আলম, কামরুল, বঙ্গর কাছে আপনার করছে, ইজারা দিছে। এই আওয়ামী লীগের আমলে ইজারা দিয়া ওই ইজারার জায়গাটা আবার ওর কাছ থেকে না ছুটাইয়া, ওরে টাকা না দিয়া এই টাকাটা কি করছে, আবার এই জায়গাটা অন্যর কাছে ইজারা দিলাইছে। কি করে একটা জায়গায় বিভিন্ন মানুষের কাছে কি করে আপনার ইজারা দেয়। এই কামরুলের কাছ থেকে জায়গাটার কাগজটা উদ্ধার না করিয়া, টাকা না দিয়া, আবার সিরাজুল হক নামে তার যে চক্র, এই চক্রর কাছে আবার কি করছে, আবার ওইটা ইজারা দিছে। এরপরে আবার দিছে আপনার এই মইনুল হক নামে আর একটা ছেলে আছে, ওর কাছে দিছে। ওরা গ্যাংকে এই আব্দুল হালিম নামে নিরীহ মানুষ যারা আছে ওদের জমিতে গিয়া দখল করার লাগি ওদের চাষ করা কিছু সবজি আছে, সবজিগুলারে আপনার তছনছ করিয়া নষ্ট করে গলাই দিছে। এরপরে আমাদের গ্রামের কিছু গণ্যমান্য মানুষে গিয়ে ওটারে রক্ষা করছেন। রক্ষা করার পরে আবার চাইছে ওদের উপরে আক্রমণ করার লাগি। তখন আমরা এলাকার গুড়ো গোষ্ঠী আমরা মিলিয়া ওদেরকে বুঝাইতে চাইছি, সমাধান করতে চাইছি। এরপরেও সমাধানের কোনো লোককে মাখন এই সিরাজুল হক যে আছে বা রশিদ মেম্বার যে আছে, কোনোভাবে এটা হুসাইন হাফিজ শামীম করি একজন আছে এখানে, ওরাও চাইছে। বরকতুল্লাহ নামে একটা লোক আছে, উনিও চাইছে। গ্রামের মুরব্বী আরো কিছু মুরব্বী হলে চাইছেন এটা সমাধান করার লাগে। তারা এই যে সন্ত্রাসী কার্যকলাপের ভিতর দিয়ে আছে, এইটা কি বাহির হওয়ার তারা কোনো চেষ্টাও করে না। আর তারা চাষাবাতি যার বিষয়, এটা তারা জাগা জমি নিয়ে একটু বিবাদ আছিল। এই বিবাদ নিয়ে ইস্যু নিয়ে বাঁকা কয়েকদিন থেকে এটা বেদাল চলে।
এটার ব্যাপারে আমরা আত্মীয় স্বজন গুরু গুছি ওনার চেষ্টা করছি এটা সমাধান করার লাগিয়া কোনো কৌশলে কোনো রকমে কোনো সমাধানের আমরা কোনো সুযোগ পাইছি না, না পাওয়া গিয়া মাখন চাই কোনো ধরনের সুযোগ আমরা দিছি না, না দিয়া তাই একটা মামলাত গেছে। মানুষ সিরাজুল নাম সিরাজুলকে 10 টাকার পান লইছেন আর 15 টাকার বিস্কুট লইয়া তাই না 5 মিনিট আগে দোকান থেকে গেছে। আমরা ও দোকানও আবু বাতাম বাইর দোকান আর এবার বিজয় মিছিল ও জায়গা ও তাদের ওখানে পাতিজার দোকানের সামনে সুমনের দোকানের সামনে বেশিরভাগ মানুষ কোনো বা অন্তা কি মাসুখাল মুখী যাওয়া বিজয়ের মিছিল লইয়া উল্লাসর মিছিল লইয়া আমি আমার মৌলবী আর বাতির এক ভাই দোকানদার বসির ভাই আমরা অনুবইয়া আমরা অন্য আলোচনা করি, আমরা ঘরোয়া ফ্যামিলিগত কিছু আলোচনা করি। এমত অবস্থায় কিছু মানুষ দেখা গেছে ভাই দৌড়িয়া যাইরা কেউ কইছে নৌকা ডুবে গেছে, কেউ কইছে মানুষ একজন গাঙ্গ পড়ে গেছে। আমরা গিয়া দেখছি কোনটা নাই তাই বইলে দিয়ে দৌড়িয়া সেবা খারা টান্ডে দৌড়াই লো আইলো ওইটা সব দেরাজ হইল জমিন বন্ধ করিয়া